তো আমার সামনে এখন যেই মিনারটি আছে, এই মিনারটি বানানো হয়েছিল সোভিয়েতের যুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের জন্য। আমাদের যে তোলাইপাড়ার মোড়টা আছে সেখানে একটা জারি মূর্তি হয়ে বড় পলিটিশিয়ানের মূর্তি বসানো নিয়ে পুরো দেশে তুলকালাম শুরু হয়ে গেছে এক সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। আজকে আমাদের সেই ছুটি শেষ হয়নি, এখন অনেক সময় বাকি ছুটি শেষ হতে। সারাদিন ঘরে শুয়ে থাকলাম, চিন্তা করি এখন একটু বের হই, মাইন্ডটা ফ্রেশ করা দরকার। মাইন্ড অনেকটা ডিপ্রেসড ছিলাম, এখন আছি এখন আছি। তো বের হলাম দেখি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। আর ভাই বাইরে অনেক শীত, এই যে আমি মোবাইলটা ধরে হাত দিয়ে, সেটা তো আমার অনেক হাত জমে যাচ্ছে শীতে। তাও বেরিয়ে পড়লাম, এখন রাস্তার উপর যাবো, গিয়ে আমি বাস ধরবো। অনেক ভালো, আবহাওয়াটা অনেক সুন্দর আজকে। তাও শীত আছে, তাও পরিবেশটা ভালো। এই শীতের কাছে বাংলাদেশের শীত কিছুই না। বাংলাদেশ শীত পরে ভাই অনেক কম, এখানে তো মাইনাস হয়ে যায়। তো অবস্থা বুঝতে পারছেন কি অবস্থা, দেখছেন আমি কত বড় একটা জ্যাকেট পর, তাও আমার শীত লাগছে। অবস্থা বুঝতে পারছেন, তীব্র বাতাস, তেমনি আবহাওয়াটাও ঠান্ডা, একদম ঠান্ডায় জমে যাচ্ছি আমি। মানে অবস্থা অত বেশি খারাপও না, মানে সামনের অবস্থা খারাপ হবে আর কি। এখনও তো শীত পড়েনি, তাও অনেকটাই ঠান্ডা। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ম্যাক্সিমাম টাইম খালি থাকে, এদিকে কেউ তোমার আসে না, কারণ ডাউন টাউনের দিকে তো কান্ট্রি সাইড। আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখন এই রাস্তায় কোনো বাস স্ট্যান্ড নির্ধারিত নেই, কিন্তু বাসটা এখানে আসে, তো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু একবার ভাই দেখুন দেশটার অবস্থা কি, রাস্তাঘাটের কাজ চলছে। মানে এখনো কিন্তু ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, এখনো কিন্তু সে বড়লোক না। যদি আমি বলি বাংলাদেশ থেকে এই দেশ বড়লোক কোনোভাবেই না। বাংলাদেশ যে কাতারে পড়ে সে কাতারে এই দেশেও পড়ে। ঠিক তৃতীয় বিশ্বের দেশ না হলেও, মানে এটা কি আর বলে, মিডল টু লো ইনকাম কান্ট্রি আর কি। বাংলাদেশ ওই কাতারে, এটা এই দেশ ওই কাতারে। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কি, আমাদের যে জনসংখ্যা বেশি, তো তাই একটু কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায়। আর ওদের কাছে অনেক কম জনসংখ্যা, তাই আর কি অনেক ভালো চলে তারা। এই অবস্থা। আমরা এখানে 80 টাকার জন্য হয়, কিন্তু যেই টাকা পাই ওই টাকা ওই ঘুরে ফিরে দেখায় বাংলাদেশ টাকায় হয়ে যাবে। আর কাজ তো এখন নাই, এখন তো পুরো ফ্রি। দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হবে, এখনো বাস আসেনি। দেখি কতক্ষণ সময় লাগে আর কি। আর যদি না আসে তাহলে আমাকে নাপার থেকে ক্যাব বুক করতে হবে। দেখি বাসটা আসে কিনা। আমি এই জায়গার উদ্দেশ্যে বের হইনি, তারপরও চলে আসলাম এখানে ঘুরতে ঘুরতে। এখন দেখি, আমি আগে একবার এখানে আসছিলাম, জায়গায় আসছিলাম খুব পরে। তো আজকে অনেকদিন পর আসলাম, দেখি এখন কী অবস্থা, আপডেট হয়েছে কিনা, বা আগের মতো আছে। আমার জানার মতো আপডেট তো হবে না, আগের মতো থাকবে। আমি আপডেট হয়েছি, আমার তখন চুল অন্যরকম ছিল, এখন চুলটা অন্যরকম হয়েছে। তো এই অবস্থা এখন আছে এখানে। দেখি ভিতর দিকে যাই। আর আজকে অনেকটাই খালি দেখতে পাচ্ছেন, আজকে পার্কটা পুরো আমি খালি থাকে। পার্কের গেটে আমি এখনও ভিতর প্রবেশ করিনি, তাহলে বলতে পারবো আর কি ভিতরে কী অবস্থা। এখন যাই, সামনের দিকে যাই, দেখি ভিতরে কি লোক আছে কিনা, বা আমি কি একলে চলে আসলাম নাকি এমন টাইমে আসছি। এখন তো বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর বাইরে তো প্রচুর শীত, তো মানুষ কম থাকারই কথা। দেখি কি অবস্থা। সেই কুরমানজান ডাটকা বা যাই বলুন, নামটা আমার ঠিক মতো মনে আছে কিনা, মানে বলে ফেললাম, আমার শিওর না আমি নামটা ঠিক আছে কিনা। তো সেই স্কাল্পচারের সামনে আমি আছি। আর এই তো পার্কের অবস্থা এখন অনেকটাই খালি, কারণ এখন ওদের ওয়ার্কিং ডে, ওদের আজকে হলিডেও না যে আজকে অনেক লোক থাকবে। তো আমি যদি বলি, এই মহিলা ছিলেন কিরগিজস্তানের আমার জানার মধ্যে প্রথম নারী শাসক আর কি। আর মুসলিম তো ছিলেন অবশ্যই। তো সেই অবস্থা, একটা ঐতিহাসিক জায়গা এটা তাদের। এখন আমি এখানে আছি। আর পার্কটাও এমনি তো আমি সুন্দর জায়গা, কিন্তু আজকে খালি তো, তাই বেশি ভালো লাগছে আমার কাছে। আমার কাছে একা থাকতে ভালো লাগে, এটা সত্যি কথা বলতে। পার্কে প্রবেশ করি, দেখি মানে একবারে যেদিকে স্কাল্পচারগুলো আছে সেদিকে প্রবেশ করি, দেখি আপনাদেরকে কিছু দেখাই। আজকে পার্কটা একবারে খালি, লোক মানুষ নেই একবারে। তো কতবার আসছিলাম মানুষ ছিল ভালোই, আর একটু দিনের বেলা আসছিলাম, এখন একটু বিকেল টাইম আর একদম কোল্ড ওয়েদার, তো সেই কারণে লোকজন কম আছে হয়তো। আর এই তো
ঘন্টাটা কান্না করার কারণ জানি না ভাই। তো একটা রাইনোর হর্নের মধ্যে তারা পুরো মুখটা এঁকে দিছে আর কি, হর্নটাই অনেক বড় দেখাচ্ছে। তো এই অবস্থা দেখাচ্ছে যে চোখ দিয়ে কান্না করছে, দেখা আপনাদের জুম করলে হয়তো দেখা যাবে। এই যে তো কান্না করার কারণটা কি আমি সঠিক বলতে পারলাম না। এই তো আর অনেক স্কাল্পচার আছে, স্কাল্পচারের শেষ নেই। ইতিহাসও লেখা আছে অনেক, বা ইতিহাস বা কত সালে আনছিল সেটাও লেখা আছে, কিন্তু আমি সেটা পড়তে পারছি না ফেয়ারলি। তো সবই ঠিক আছে, কিন্তু খারাপ লাগছে আমার একটা জিনিস, যে আজকে এই পানির ফোয়ারাটা বন্ধ। ওটা দিয়ে পানি উঠলে দেখতে অনেক সুন্দর লাগে, তো আজকে এটা বন্ধ। তো আজকে তো আমার সামনে এখন যেই মিনারটি আছে, এই মিনারটি বানানো হয়েছিল সোভিয়েতের যুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের জন্য, তাদের সম্মান জানানোর জন্য এই শহীদ মিনারটি বানানো হয়েছে। তো এর নাম আমি বলতে পারবো না ঠিক, আমি ট্রান্সলেট করে দেখলাম যে চিরন্তর গৌরব, যারা সোভিয়েতের জন্য জান দিয়েছে তাদের জন্য আর কি। তারা ট্যুরে আসছে, তাদের ট্যুর গাইড করছে একজন, সব কিছু বলছে আর কি এই যার ইতিহাস সম্পর্কে। তো অলরাইট ভাই, আমি যতটুকু শুনতে পারলাম সেই গাইডের কাছ থেকে, মানে গাইডের কাছ থেকে না, ওরা দূরে ছিল, আমি যতটুকু ওদের কথা শুনতে পারলাম এখানে লেখা আছে forever we are grateful for your service for the Soviet Union, ঠিক আছে। তো এই স্কাল্পচারগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর চোখে অনেক বাজে, কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে এটা যায় না। আমরা এইসব স্কাল্পচার মূর্তি তেমন পছন্দ করি না, আমার মনে আছে। তো আমার জন্ম ঢাকা জুরাইনের মূর্তি এলাকায়, তো সেখানে আমাদের যে দোলাইপাড়ার মোড়টা আছে সেখানে একটা যারই মূর্তি হয়ে একজন বড় পলিটিশিয়ানের মূর্তি বসানো নিয়ে পুরো দেশে তুলকালাম চলে শুরু হয়ে গেছে এক সময়। তো সেই কথা নাই বললাম, তো এখানে তো স্কাল্পচারের বন্যা বসছে ভাই, সেগুলো ওদের সমস্যা নাই, এগুলো ওদের কালচারের সাথে যায়, ওদের ঐতিহাসের সাথে যায়। কিন্তু আমাদের ওখানে একটা যে কোনো মূর্তি বসাতে গেলে অনেক ঝামেলা বসাতে হয়। তো এই অবস্থা। আমি একটা কথা বলতে চাই, দিন শেষে যদি কিছু আমরা স্যাক্রিফাইস না করি তাহলে আমাদের দেশের ঐতিহ্য অনেকটাই লোপ পাবে, সেগুলো আমরা আমাদের কাছে তুলে ধরতে পারবো না। সেটা একটা স্যাড বিষয়, কিন্তু আমাদের ধর্ম নিয়েও ভাবতে হবে, সেটাও দেখতে হবে। তো যার যার দিক থেকে শেষে ঠিক কাজ করছে আমার জানা মতো হয়তো বা, কিন্তু আমার এসব বলতে গেলে আমার ভালো লাগে, খারাপও লাগে, একটা মিশ্র প্রতিক্রিয়া আমার ভিতরে চলে মূর্তি দেখলে। কারণ আমি তো এটাকে ওয়ার্শিপ করছি না, এটাকে ওয়ার্শিপ করলে একটা কথা ছিল, এটাকে ওয়ার্শিপ করছি মানে পূজা করছি, তাহলে একটা কথা ছিল নেগেটিভ, কিন্তু সেটা করছি না। এটা শুধু একটা স্মৃতি বা বলতে পারেন ঐতিহ্য দেখানোর জন্য আমরা সেগুলো বানিয়ে থাকি, কিন্তু সেগুলো যদি মানুষ নেগেটিভলি নিয়ে নেয় তাহলে তো আর কিছু করা থাকে না। তো এই আমি হয়তো বা কিছু রাজনৈতিক কথা তুলে ফেললাম, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই ভাই, তো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কথা শুনে আমার। সেসব কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, আমি তাই সেসব কথা বলতে চাই না। কিন্তু আমাদের দেশে অনেক ঘটনাই ঘটে যেগুলো নিয়ে কথা না বললেও ভাই মনের মধ্যে অনেকটাই ক্ষোভ থেকে যায়, সেগুলো বলতেও চাই না। বললে হয়তো বা একজন বলে ফেলবে যে তুই সেই দলের লোক, তুই সেই দলের লোক, বা তুই সেই তরিকার লোক। তো অনেক কিছুই সমস্যা আছে আমাদের ভিতরে, মতভেদের অনেক সমস্যা আছে। নাহলে ভাই ওদের দেশ থেকে আমাদের দেশটা কোনো দিকেই কম না, আমাদের দেশে লাখ গুণ এর থেকে ভালো। তারপর ওদের দেশ আমাদের থেকে এগিয়ে কেন আছে জানেন? ওদের মধ্যে সেই জিনিসটা নেই যেটা আমাদের মধ্যে আছে। মানুষকে দেখে হিংসা করা বা মানুষের কিছু উপরুচ্ছ দেখে আমার নিচে তাকে নামাতেই হবে, সেই জিনিসটা ওদের মধ্যে আমি অনেক কমই দেখছি। আজকে অনেক কথা বলে ফেললাম, আর ওপরকে দেখার মতো তেমন কিছু নেই আজকে। তো আমি আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা লাইক দিয়ে দেবেন একটি। লাইক দিলে কি হয়, আমাদের ভিডিওটি ছড়িয়ে পড়ে, আর আমাদের ভিডিওতে তেমন ভিউ ইদানিং আসছে না, আমি দেখছি অনেক কষ্ট লাগছে দেখে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, আমি চাইবো আপনার কাছে এটা। আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে কমেন্টে বলতে পারেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আজকে তো এটুকুই ছিল, আর বেশি কিছু দেখাবো না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।